আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি যুদ্ধ কিভাবে পুরো ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে? এমন এক যুদ্ধ যার ফল শুধু একটি শহর বা দুর্গজয় মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ইসলামের ভবিষ্যৎকে নতুন দিক দেখিয়েছিল। ভাবুন তো, এমন এক শক্তিশালী দুর্গনগরী যেখানে ছিল ইহুদিদের অজেয় দুর্গ, প্রচুর সম্পদ, অসংখ্য যোদ্ধা এবং বছরের পর বছর ধরে জমে থাকা ষড়যন্ত্র। আর সেই দুর্গকে ঘিরে দাঁড়িয়ে আছে মুসলিমদের একটি বাহিনী, যাদের সংখ্যা কম কিন্তু বিশ্বাস পাহাড়ের মতো অটল। কি ঘটেছিল সেই দিনগুলোতে? কেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসূলও তাকে ভালোবাসেন? আর কেন সেই ঘোষণা শুনে পুরো শিবিরের সাহাবীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন রাত পোহানোর? এই রহস্য, সাহস, কৌশল আর ঈমানের অবিশ্বাস্য গল্পই হল খায়বারের যুদ্ধ, ইসলামের ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী অধ্যায়। হিজরতের ৭ম বছর। মদিনার ইসলামী রাষ্ট্র তখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, কিন্তু চারপাশ থেকে ষড়যন্ত্রের জাল তখনও ছিন্ন হয়নি। আরবের উত্তরে মদিনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত খায়বার ছিল এক অত্যন্ত সমৃদ্ধ ও সুরক্ষিত নগরী। খায়বার শব্দটি মূলত হিব্রু শব্দ হেবার থেকে এসেছে, যার অর্থ দুর্গ। এর চারপাশে বিস্তৃত ছিল সবুজ খেজুর বাগান, উর্বর কৃষি জমি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী পাথরে পাহাড়ের উপর নির্মিত ৮টি বড় বড় দুর্গ। খায়বার ছিল ইহুদি গোত্রগুলোর প্রধান ঘাঁটি। মদিনা থেকে যখন বনু নাজির ও বনু কুরাইজার মতো ইহুদি গোত্রগুলোকে তাদের বিশ্বাসঘাতকতার কারণে নির্বাসিত করা হয়, তখন তাদের অধিকাংশ খায়বারে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তারা দমে যায়নি, বরং মদিনার বিরুদ্ধে চরম শত্রুতা ও ষড়যন্ত্র শুরু করে। খন্দকের যুদ্ধের সময় মদিনার বিরুদ্ধে ১০,০০০ সৈন্যের যে বিশাল জোট বা আহজাব গঠিত হয়েছিল, তার নেপথ্যে মূল কারিগর ছিল খায়বারের ইহুদি নেতারা। তারা উত্তর আরবের গাতাফান গোত্রসহ বিভিন্ন মুশরিক গোত্রকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যতদিন খায়বার এই ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে থাকবে, ততদিন মদিনার নিরাপত্তা এবং ইসলামের ভবিষ্যৎ পুরোপুরি নিশ্চিত হবে না। হিজরতের ৭ম বছরের মহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ পদাতিক এবং ২০০ অশ্বারোহী সাহাবীকে নিয়ে খায়বার অভিমুখে যাত্রা করেন। এই অভিযানের একটি বিশেষ শর্ত ছিল, শুধুমাত্র তারাই অংশ নিতে পারবেন যারা হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মুসলিম বাহিনী অত্যন্ত গোপনীয়তার সাথে পথ অতিক্রম করে, যাতে খায়বারের লোকেরা প্রস্তুতির সুযোগ না পায়। মুসলিম বাহিনী যখন খায়বারের উপকণ্ঠে পৌঁছায়, তখন রাত ছিল। রাসূলুল্লাহের রীতি ছিল, তিনি রাতে কোনো জনপদে আক্রমণ করতেন না। ভোরবেলায় যখন খায়বারের কৃষকরা তাদের কোদাল ও ঝুড়ি নিয়ে মাঠে কাজ করতে বের হচ্ছিল, তখন তারা হঠাৎ দিগন্তে মুসলিম বাহিনীর উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা চিৎকার করে বলতে থাকে, আল্লাহর কসম, মুহাম্মদ এবং তার বাহিনী এসে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে অথচ উচ্চস্বরে বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হল। যখন আমরা কোনো জাতির প্রাঙ্গণে অবতরণ করি, তখন সতর্ককারীদের সকাল খুবই মন্দ হয়ে যায়। খায়বার কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল কয়েকটি সুরক্ষিত এলাকার সমষ্টি। এর দুর্গগুলো ছিল অত্যন্ত মজবুত। প্রধানত ৩টি এলাকা ছিল: আল নাতাত, আশ-শিক এবং আল কাতিবা। মুসলিম বাহিনীকে প্রতিটি দুর্গ এক এক করে জয় করতে হয়েছিল। প্রথমেই মুসলিমরা এই অঞ্চলের দিকে অগ্রসর হন। এখানে নাঈম, সাব এবং আল জুবায়ের নামে ৩টি শক্তিশালী দুর্গ ছিল। নাঈম দুর্গ ছিল খায়বারের প্রতিরক্ষার প্রথম স্তর। ইহুদিদের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা মাহমুদ ইবনে মাসলামা এই দুর্গে অবস্থান করছিলেন। দীর্ঘ কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর মুসলিমরা এই দুর্গটি দখলে নিতে সক্ষম হয়। তবে এই যুদ্ধে অনেক সাহাবী আহত হন এবং মাহমুদ ইবনে মাসলামা শহীদ হন। এটি ছিল খায়বারের সবচেয়ে সম্পদশালী দুর্গ। এখানে প্রচুর খাদ্যদ্রব্য ও গবাদি পশু মজুদ ছিল।
মুসলিমরা যখন এই দুর্গটি অবরোধ করেন তখন তারা চরম খাদ্য সংকটে ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে সাহাবীদের বীরত্বে এই দুর্গটিও মুসলিমদের দখলে আসে এবং তাদের খাদ্য সমস্যার সমাধান হয়। যুদ্ধের সবচেয়ে কঠিন পর্যায় ছিল কামুস দুর্গ দখল করা। এটি ছিল খায়বারের ইহুদিদের প্রধান নেতা মারহাবের দুর্গ। এটি পাহাড়ের এমন উচ্চতায় ছিল যে এর দেয়ালগুলো ভেদ করা বা ওপর থেকে আক্রমণ করা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। একের পর এক সাহাবী বীরত্বের সাথে লড়াই করছিলেন, কিন্তু দুর্গটি জয় করা সম্ভব হচ্ছিল না। অবরোধের কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন রসূলুল্লাহ পতাকা দিলেন সাহাবী আবু বাকাররার হাতে। তিনি সারাদিন বীরত্বের সাথে লড়াই করলেন, কিন্তু বিজয় এল না। পরদিন পতাকা দেওয়া হল ওমর-রার হাতে। তিনিও নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেন, কিন্তু প্রতিরোধের দেয়াল ভাঙা সম্ভব হল না। মুসলিম শিবিরের মধ্যে এক ধরনের গাম্ভীর্য ও অস্থিরতা দেখা দিল। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত ঘোষণাটি করলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব, যার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবেন। তিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। তিনি কখনো ময়দান ছেড়ে পলায়নকারী নন। এই একটি বাক্য পুরো মুসলিম শিবিরের চিত্র বদলে দিল। সাহাবীদের হৃদয়ে ঈমানের জোয়ার বইতে লাগল। উমর রাদি পরবর্তীকালে বলেছিলেন, আমি নেতৃত্বের জন্য কখনো আকাঙ্ক্ষা করিনি, কিন্তু সেদিন মনে মনে তামান্না করছিলাম যদি পতাকাটি আমার হাতে দেওয়া হতো। সারা রাত সাহাবীরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা ভিড় করলেন। সবার চোখ পতাকার দিকে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সাহাবীরা জানালেন, আলী রাদি চোখে ব্যথার কারণে তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন এবং তিনি চোখ খুলতেও পারছেন না। রাসূলুল্লাহ তাকে ডেকে পাঠালেন। আলী রাদিকে যখন আনা হল, রাসূলুল্লাহ তার চোখের উপর নিজের লালা মুবারাক লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে অলৌকিকভাবে তার চোখ ভালো হয়ে গেল। রাসূলুল্লাহ তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, আল্লাহর পথে অগ্রসর হও। তাদের কাছে পৌঁছার পর প্রথমে ইসলামের দাওয়াত দাও। আল্লাহর শপথ, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পায়, তবে তা তোমার জন্য এক পাল লাল উট থেকেও উত্তম। আলী রাদি বীর বিক্রমে দুর্গের দিকে ছুটে গেলেন। খায়বারের প্রধান বীর মারহাব তখন দুর্গ থেকে বের হয়ে এল। সে দুটি বর্ম এবং দুটি শিরস্ত্রণ পরেছিল। হাতে ছিল একটি বিশাল বল্লম। সে চিৎকার করে কবিতা আবৃত্তি করছিল। খায়বারবাসী জানে যে আমি মারহাব, আমি সশস্ত্র এবং দক্ষ এক বীর যোদ্ধা। আলী রাদি তার উত্তরে কবিতা আবৃত্তি করে বললেন, আমি সেই ব্যক্তি যার মা তার নাম রেখেছেন হায়দার। আমি বন বিড়ালের মতো ভয়ঙ্কর এক শিকারী। তলোয়ারের যুদ্ধ শুরু হল। মারহাব তার তলোয়ার দিয়ে আলী রাদিকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু আলী রাদি তা প্রতিহত করলেন। এরপর আলী রাদি আল্লাহর নামে এমন এক আঘাত করলেন, যা মারহামের শিরস্ত্রণ এবং মাথা ভেদ করে তার দাঁত পর্যন্ত পৌঁছে গেল। মারহাব মাটিতে লুটিয়ে পড়ল। খাইবারের অজেয় বীরের পতন দেখে ইহুদি বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ল। এরপর শুরু হল চূড়ান্ত আক্রমণ। আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের দরজার দিকে ঝাঁপিয়ে পড়লেন। বলা হয়, যুদ্ধের তীব্রতায় তার ঢাল হাত থেকে পড়ে গেলে তিনি দুর্গের একটি বিশাল কপাট বা দরজা উঁচিয়ে ধরে তা ঢাল হিসাবে ব্যবহার করেন। এই সেই দরজা যা যুদ্ধ শেষে ৮ জন শক্তিশালী সাহাবী মিলেও নাড়াচাড়া করতে পারছিলেন না। অবশেষে খাইবারের সবচেয়ে শক্তিশালী দুর্গ কামুস বিজয়ী মুসলিমদের পদানত হল। খাইবারের পতনের পর একে একে বাকি দুর্গগুলোও আত্মসমর্পণ করে। ইহুদিরা মুসলিমদের কাছে প্রাণ ভিক্ষা চায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদারতার সাথে তাদের ক্ষমা করে দেন। তারা প্রস্তাব দিল যে তারা এই জমিতে কৃষিকাজ করবে এবং ফসলের অর্ধেক মুসলিমদের দেবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে রাজি হলেন। এই বিজয়ের ফলে মদিনা রাষ্ট্রের ওপর থেকে ইহুদি ষড়যন্ত্রের কালো মেঘ দূর হয়ে যায়। অর্থনৈতিকভাবে মুসলিমরা আগের চেয়ে অনেক বেশি সচ্ছল হয়ে ওঠে। উম্মুল মুকমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, খাইবার বিজয়ের আগ পর্যন্ত আমরা পেট ভরে খেজুরও খেতে পারতাম না। এই বিজয়ের পরপরই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাবশা বা আবিসিনিয়া থেকে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে বলেন, আমি জানি না কোনটিতে আমি বেশি খুশি, জাফরের আগমনে নাকি খাইবারের বিজয়ে। খাইবারের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, এটি ছিল ইসলামের আদর্শিক বিজয়। এটি দেখিয়ে দিল যে আল্লাহর সাহায্যের পাশাপাশি সঠিক রণকৌশল জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি সাহাবীদের অগাধ ভালোবাসা এবং আনুগত্যই ছিল বিজয়ের চাবিকাঠি। বিজয়ী হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিতদের ওপর অত্যাচার করেননি, বরং তাদের সাথে সম্মানজনক চুক্তি করেছিলেন। যুদ্ধের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য ছিল মানুষের হেদায়েত, শুধু রক্তপাত নয়। খাইবারের সেই দিনগুলো ইসলামের ইতিহাসের এক অমলিন অধ্যায়। এই যুদ্ধ প্রমাণ করেছিল, যখন একটি ক্ষুদ্র দল সত্যের জন্য দাঁড়ায়, যখন তারা পার্থিব সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখে এবং ন্যায়ের পথে অটল থাকে, তখন পৃথিবীর সবচেয়ে শক্ত দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজ হাজার বছর পরেও খাইবারের গল্প আমাদের শিখিয়ে দেয়, বিশ্বাস, সাহস এবং আল্লাহর সাহায্য একত্র হলে অসম্ভবকেও সম্ভব করা যায়।